আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি গতকালকে আমার খাবারের চারি বানানোর সিস্টেমটা আপনাদের দেখাইছিলাম যে কিভাবে চারি বানাচ্ছি এবং এই যে বোতলের যে মুখগুলা এগুলা পাইপে দিয়ে কিভাবে এই সিস্টেমটা করতেছি দেখাইছিলাম। তো তখন অনেকে আমাকে বলছেন যে ভাই এই পাইপটা চিকন হয়ে গিয়েছে, এটা হাফ ইঞ্চি দিছেন কেন? এটা যদি আরো মোটা দিতেন 1 ইঞ্চি মোটাটা তাহলে পানিটা তাড়াতাড়ি পাস হইতো। বাট এটা দেওয়ার কারণ আছে, এটা কেন আমি দিছি এটা বলি। এই যে পাইপটার এটা চিকন দিছি। অনেকে আমাকে বলছে ডিরেক্ট বোতল কেটে লাগায় দিতে। এখন ধরেন এই যে একটা বোতল, এটা অনেক বড় বোতল 1 লিটার। বাট এটা যদি আমি 250 মিলি বোতলটাও নেই, তারপরও এই যে বোতলের মুখ কত চিকন, কিন্তু বোতলের গড়াটা দেখেন কত মোটা। আর এটা যদি আমি এখানে বসাইতাম এইভাবে করে, এই গড়াতে 250 মিলি বোতল গুঁড়ারও মিনিমাম 1-150 গ্রাম খাবার আটকে থাকে। তো এখানে এসে খাবারটা আটকে থাকতো, কাজে এই বোতল দেওয়া যাবে না, গেল এক ব্যাপার। পাশাপাশি অনেকে বলছেন যে ভাই 1 ইঞ্চি পাইপ দিতে। এখানে যদি আমি 1 ইঞ্চি পাইপ দিতাম তারপরও অনেকটা খাবার এখানে আটকে থেকে যেত। অর্থাৎ প্রতিনিয়ত এই 1 ইঞ্চি পাইপটাতে হোলটাতে অনেক খাবার ঢুকে থাকতো। পরবর্তীতে এই খাবারগুলো কি হতো, ওইখানে পচতো, সারা রাত ধরে থেকে পচতো, যেহেতু আমরা সন্ধ্যাবেলা খাবার দিই। তো এগুলো মনে করেন যে সন্ধ্যাবেলা পচে যেত। পচে যাওয়ার পর সারা রাত ধরে পচার পর সকালে যখন আমার গরুকে আবার খাবার দিতাম, এই পচা খাবারে অ্যাকশন ট্যাকশন গিয়ে গরুর পেট ফাঁপা, বদহজম, বিভিন্ন ধরনের সমস্যা হইতো। বাট এই হাফ ইঞ্চি দেওয়ার কারণে আবার যেটা হয়, এখানে খাবার খুব কম আটকায়। দেখেন শুধু আমার কেনি আঙুলটা ঢুকতেছে, একটা আঙুল ঢুকতেছে, এটা খুব চিকন। তো এটা দিয়ে কোনো রকম খালি পানিটা পাস হয়। অনেকে বলছেন যে ভাই এখানে ময়লা আটকাবে, ভাই ময়লা আটকাবে না। আমি এর আগে করেছি এই খামার, আমি সেম নিয়মে আমার এর আগে 5টা শেড করছি। যদিও এটা আমার বড় শেড, ওগুলো ছোট্ট ছোট্ট শেড, বাট ওগুলো তো সেম নিয়মে আমি করছি। আমি এখানে ভাই প্রতিদিন শুধুমাত্র এটা দিছি, আমি যখন গোসল দেই, গরুকে গোসল করালে এখানে এসে পানি পড়ে। তো এই গোসলের সময় আমরা জাস্ট এই যে বোতলের যে মুখটা এটা খুলে রেখে দিই, খুলে রেখে দিলে গোসলের পানিটা চারিতে যেটা পড়ে ওটা বের হয়ে এই পাশ দিয়ে বের হয়ে চলে যায়, ঝামেলা ক্লিয়ার। তারপরে অনেক সময় খড়কুটা থাকে, যদি বন্ধ হয়ে যায়, এখানে যখন পানির একটা প্রেশার দেই, ধরেন যে পাইপ দিয়ে এইভাবে পানিটা মেরে দেই, সব বের হয়ে চলে যায়, মানে কোনো ঝামেলা হয় না। অর্থাৎ এই চিকনটা আমাদের জন্য ভালো, এখানে খাবার আটকায় না। আমরা যখন গরুকে খাবার দেই, প্রতিদিন আগে করি কি, আগে ধরেন বালতিতে করে বা যেভাবে করেই আপনি পানি দেন, ট্যাপ দিয়ে হোক বা পাইপ দিয়ে হোক, আমরা পানিটা আগে এখানে ঢেলে দিই। তো পানিটা ঢেলে দিলে এই পানিটা কিন্তু আগে এই মুখে চলে আসে। এটা তো লাগিয়ে দেই, লাগিয়ে দেওয়ার পর পুরো পানিটা এই মুখে চলে আসে, তার উপর তখন বাটি বাটি খাবার দিই। তো খাবারটা দিয়ে যখন মেখে দেই, এই খাবারটা এই পর্যন্ত আর আসেই না, এই পাইপে সর্বোচ্চ পানিটা আসে, খাবারটা আসে না। কিন্তু যখন এটা ফুটাটা অনেক বড় হয়ে যাবে, তখন এখানে খাবার সহ ঢুকবে। এমনি কিন্তু আমাদের খাবারগুলো ঢুকে না, কাজে পাইপ নিয়ে আমাদের কোনো সমস্যা হয় না। তো যারা আমাকে বলছিলেন মোটা পাইপ দিতে, ভাই আমার ভালোটা আমি বুঝি, আপনারা মোটা দেন, আমার দুঃখ নেই। বাট আমি মোটা দিলে আমার বহুত সমস্যা আছে, আমি বিবেচনা করেছি। আমি এর আগে 5টা সেট করেছি একই নিয়মে, এটাতে আমি দেখছি যে আমার ভালো। আমি এর আগে যখন 5টা করি, তার মধ্যে একটাতে আমি মোটা পাইপ দিয়েছিলাম। সর্বপ্রথম যখন এই জিনিসটা আমি যখন করি, মোটা পাইপ দিয়েছিলাম 1 ইঞ্চি পাইপটা। পরবর্তীতে এই যে এই বছর আমি গরু বিক্রি করার পর, এই কিছুদিন আগে কিছু গরু বিক্রি করছিলাম, আপনারা দেখছিলেন, তখন এগুলো আমি চারিগুলা ভেঙে নতুন করে আবার করলাম এই হাফ ইঞ্চি পাইপ দিয়ে। কারণ মোটা পাইপ দেওয়ার ফলে মানে এটা এত মোটা, এখানে খাবার আটকে থাকে, মানে সমস্যা হয়। তো সমস্যার সমাধানের জন্য যা শুধু এগুলা ফুটা করে করে ভেঙে ভেঙে এখানে চিকন পাইপ লাগাই দিছে আর কি মিস্ত্রি। তো আমি নিজে চিকন করলাম, কাজে আমি জানি মোটা করলে এখানে আমার ক্ষতি হবে, আমার সমস্যা হবে। আমি মোটা দিইনি, আপনার ইচ্ছা হলে আপনার মোটা দেন, সমস্যা নেই। যারা বলছেন বোতল দিতে, ওই যে বললাম বোতলে খাবার আটকাবে, বোতল দিব না। আর চারির যে সিস্টেমটা, অনেকে বলছেন যে এটা নিচু করে দিতে, এই টাইপের ভি করে দিতে আর কি, নিচু করলে পানিটা দ্রুত কাটবে। তো আমি দেখতেছি যে নিচু বলতে হালকা ঢালু করা আছে, এমনিতেও হয়তো বা 1 আঙ্গুলের মতো উপরের থেকে এখানে 1 আঙ্গুল ঢালু আছে। তো এই ঢালুটাতেই পানি সুন্দর কাটতেছে। আমি এই যে দেখেন এখানে পানি আছে, একটু আগে ওই যে চারিতে পানি দিয়ে ট্রাই করছি, চারি কিন্তু ফাঁকা। তো ট্রাই করে দেখলাম পানিটা ভালো কাটতেছে, তো সমস্যা নাই। এভাবেই চলবে, আমার ঢালু না করলেও হবে। তো আপনারা যারা আমাকে বলছিলেন কেন এইভাবে চারি করতেছি, হাফ ইঞ্চি পাইপ কেন দিলাম, বা বোতলে মুখ কেন লাগাইলাম, থ্রেড সিস্টেম কেন করলাম না, ভাই এত ভেজাল আমি করতে পারবো না। আমি বাঙালি, অল্প কষ্টে যত ভালো কিছু করতে পারি সেটাই করার চেষ্টা করি। অল্প কষ্টে আমার কাছে এটা বেটার মনে হয়েছে। এর আগে 5টাতে আমি ট্রাই করছি এবং আমি খুশি, এবং আমার কাছে মনে হয়েছে যে এর থেকে ভালো অপশন হতে পারে না। এই জন্য বড় সেটাও সেম নিয়মেই আমি এই যে পানি নিষ্কাশনের ব্যবস্থা দিলাম পাইপ দিয়ে। তো যারা আমার ভুল ধরতেছিলেন, আপনারা ভুল ধরনের সমস্যা নেই, সেটা আপনাদের কাছে যেটা ভুল, আমার কাছে সেটাই সঠিক। কারণ খাবারটা আমাকে করতে হবে, আপনাদের না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।